হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মার স্টাডি। আজকে আমরা গ্রাম স্টেনিং প্রসেস সম্বন্ধে ফুল ডিটেলসে জানব। তো কিভাবে আমরা গ্রাম স্টেনিং প্রসেস করব বা কেনই বা করব। তাহলে প্রথমে আমরা দেখব কি যে মাইক্রোবায়োলজি, যেটা মাইক্রো অর্গানিজমস নিয়ে আমরা পড়াশোনা করি, তো সেখানে আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাই। একটা হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে দুটো ব্যাকটেরিয়া, তো সেটাকে আমরা কীভাবে আইডেন্টিফিকেশন করব, সেটা সেপারেশন করব, আলাদা করব। তো সেই জন্য আমরা করে থাকি কি গ্রাম স্টেনিং প্রসেস। তো স্টেন মতলব হচ্ছে কি, মতলব হচ্ছে এখানে স্টেন মতলব কালার বা রঞ্জক, যে কালারের মাধ্যমে আমরা স্টেনিং করব এবং তার সাহায্যে আমরা সেপারেশন করব। তো এখানে আমাদের যে ইম্পর্টেন্ট থিওরি যেটা কাজে লাগে সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল, যেটা আমরা কী দিয়ে তৈরি দেখতে পাই, সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান লেয়ার। তাহলে পেপটাইডোগ্লাইকান লেয়ার যেটা, সেটা আমরা গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হয়, সেটা থিক হয়, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেটা হবে কি থিন, মানে পাতলা। তো সেই বেসিসে এই কনসেপ্টটার উপর ভিত্তি করে পেপটাইডোগ্লাইকানের লেয়ারের ওপর আমরা স্টেনিং প্রসেস করে থাকব। যে কিভাবে এবার হয় সেটা এবার দেখব। আর ওই যে থিক আর থিন, সেটা কেন আমাদের আইডেন্টিফিকেশন করতে হেল্প করবে সেটাও এবার দেখব। তো প্রথমে আমরা দেখো কি করছি, 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রিপেয়ার এ স্মিয়ার। তাহলে আমরা একটা যদি স্লাইড নিই এবং সেখানে যদি আমরা কোনো ব্যাকটেরিয়া কালচার মিডিয়াম থেকে কোনো একটা কলোনি থেকে আমরা ব্যাকটেরিয়া নিলাম এবং ইনোকুলাম করে সেটা কী হয়, স্মেয়ারে আমরা প্রথমে দিলাম এবং সেটা প্রথমে কি করা হয়, হিট ফিক্সেশন করা হয়, ফলে ব্যাকটেরিয়াটা ওখানে আমাদের মারা যায়। তারপর আমরা ওখানে কি করি, প্রাইমারি স্টেন হিসাবে ইউজ করে থাকি, সেটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। এবার এই ক্রিস্টাল ভায়োলেটের কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এই ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পর সেটা 1 মিনিট মতো রেখে দেওয়া হবে এবং তারপরে আমরা সেটাকে, সেই স্লাইডটাকে আমরা সম্পূর্ণ ওয়াশ করে দেব, যেটা ওয়াটার দিয়ে মুছে দেব। তারপরে কিছুক্ষণ পর আমরা আবার দেব সেখানে গ্রাম আয়োডিন। গ্রাম আয়োডিন যখন আমরা দেব, সেটাও আবার ঠিক 1 মিনিট দিয়ে রেখে দেব এবং আবার ওয়াশ করে দেব। এরপরে আমরা কি করি, যখনই গ্রাম আয়োডিন দিয়ে দিলাম, তারপর আমরা অ্যালকোহল বা অ্যাসিটোন দেব। সেটা যখনই দেব তখন আমরা দেখতে পাবে যে গ্রাম আয়োডিন দিলে যে কালারটা দেখা দিচ্ছিল সেটা ডিকালারাইজেশন হবে, কারণ অ্যাসিটোন এবং অ্যালকোহল দিলে সেই কালারটা উবে যাবে। এবং তারপরে আমরা সেটা কি করব, দেওয়ার পরেই আবার ইমিডিয়েটলি ওয়াশ করে নেব, ধুয়ে নেব। তারপরে আমরা কাউন্টার স্টেন্ট যে ডেটা দেব সেটা হচ্ছে স্যাফরানিন। সেটা 30 থেকে 60 সেকেন্ড মতো আমরা অন ড্রপ করে দিতে থাকবো এবং সেটা দেওয়ার পর কিছুক্ষণ পর সেটা আবার ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। তারপরে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো যে আমাদের যে স্লাইডটা নিয়েছিলাম তার কালারটা কেমন আছে। যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে তার কালার আমরা দেখতে পারবো পার্পেল, আর যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে সেটা আমরা যে পিঙ্ক কালারের দেখতে পাবো। এবার এর যে রিজন, সেটা অনলি বেস করে আমাদের হচ্ছে পেপটাইডোগ্লাইকান লেয়ারের ওপর। কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকান লেয়ার কি থাকে, ঠিক থাকে। তাহলে প্রথমে আমরা যে কালারটা দিয়েছিলাম ক্রিস্টাল ভায়োলেট, সেটা দিলে কি হয়, সেটা বেশি অ্যামাউন্টে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ওতে অ্যাবজর্পশন বেশি হবে, বেশি ঠিক হয়। তো সেই জন্য কি যে সেই কালারটা যে পার্পেল টাইপের আমাদের কালার সেটা থেকে যায়। আর গ্রাম নেগেটিভের কি হয়, সেটা থাকে থিন, ফলে বেশি অ্যামাউন্টে আমাদের ক্রিস্টাল ভায়োলেট কালার যেটা সেটা আমাদের যেতে পারে না। তো যখন আমরা লাস্টে যখন স্যাফরানিন দেব, স্যাফরানিন দিলে কি হবে, যেহেতু পেপটাইডোগ্লাইকান লেয়ারটা কি হয় ঠিক থাকে, তো সেই জন্য যে স্যাফরানের কালার দেখবে পিঙ্ক টাইপের আমাদের কালার থাকে, তো বেশি করে যেতে পারবে না। আর যেহেতু থিন লেয়ার যেটা আমাদের গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, তো সেই জন্য সেটা কি হয় তাড়াতাড়ি চলে যায় এবং আমরা পিঙ্ক কালারটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখতে পাই। তো যদি আমরা দেখি পিঙ্ক কালার দেখি,
স্লাইড, তাহলে সেটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ, আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে পার্পেল। তো এই বেসিসে আমাদের গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্টেনিং প্রসেসের মাধ্যমে সেপারেশন করে থাকি। আর এটাই হচ্ছে গ্রাম স্টেনিং প্রসেস।